আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার চ্যানেলে নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেকটা ওয়েলকাম জানাই। তো আজকে দেখো এখন বাজ হচ্ছে 7টা, এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করছি। তো চলো তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই যে এখানে ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে, বাইরে তো ঠান্ডা ওয়েদার, ওই জন্য ঘুম একদমই ভাঙেনি। আর তোমাদের দাদুভাই তো মানে ও উঠে পড়েছে, সকাল থেকে উঠেও চলেও গেছে দরজা বন্ধ করে। তো ব্রেকফাস্ট করতে আসবে আবার। তো দেখো এখন বাইরে ওয়েদার পুরো মেঘলা ওয়েদার, হালকা একটু সকাল সকাল নাকি একটু রোদ বেরিয়েছিল, তারপরে আবার মেঘ হয়ে গেছে। সারা দিনটা মনে হয় এরকমই হবে। যাই হোক, চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন আমি ব্রেকফাস্ট বানাবো আর সংসারে যা কাজকর্ম আছে সেগুলোই করবো। তো চলো দেখতে থাকো তোমরা। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, এখানকার ঠান্ডা ওয়েদার আর হচ্ছে এই যে বলছিলাম শরীরটা কিছুদিন ধরে ভালো ছিল না, ওই জন্য কিন্তু ঘুমটাও ঠিকঠাক হয়নি। তো ওই জন্য ঘুমোচ্ছিলাম বলে তোমাদের দাদাভাই কিন্তু আর আমাকে ডাকেনি, ও একদম বাইরে থেকে দরজা লাগিয়ে নিয়ে চলে গেছে। ও যেহেতু ব্রেকফাস্ট করতে আবার আসবে ওই জন্যই। আর বাইরে তো আমার কোনো কাজও নেই যে বাইরে যেতে হবে, সেরকমটা ব্যাপার নেই। তবে ও যখন দুপুরে একদম আসে তখন ডেকে দিয়ে যায়, কিন্তু আজকে যেহেতু আসবে আবার ব্রেকফাস্ট করতে, ওই জন্য বাইরে থেকে লাগিয়ে নিয়ে গেছে। যাই হোক, আমি দেখো ঘুম থেকে উঠে এখন ফ্রেশ ট্রেশ হয়ে এই যে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটা আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, কারণ ব্রেকফাস্ট বানাবো। তো রাত্রিবেলা এমনি পরিষ্কার করা থাকে, তাও সকালে উঠে আরেকবার পরিষ্কার করে নিই। তো আজকে বানাবো হচ্ছে ব্রেকফাস্টে পোহা, মানে চিড়ের পোলাও রান্না করব। আগের দিন একটা পোস্ট করেছিলাম ফেসবুকে, যারা আমার ফেসবুকেও ফ্রেন্ড রয়েছে তারা তো দেখেছো। তোমাদের অনেকেরই পছন্দ হয়েছে এই পোহার, মানে খুব সুন্দর লাগছে দেখতে, এরকম অনেক কমেন্ট করেছো, আবার অনেকে রেসিপিটা জানতেও চেয়েছো। যাই হোক, ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করব। তো চিড়ের পোলাও রান্না করার জন্য এই যে দেখো চিড়েটাকে কিন্তু মানে ওই যে পাতলা চিড়েগুলো হয় ওইগুলো কিন্তু নিয়েছি, দিয়ে ধুয়ে এই যে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি ওই সাইডে। আর এদিকে কিন্তু যা যা সবজি লাগবে সেই সবজিগুলো এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি, যেমন ক্যাপসিকাম, গাজর, আলু, তারপরে হচ্ছে পেঁয়াজ আর একটু রসুন, যা যা লাগবে সব কিছু কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আর এদিকে ততক্ষণে এই যে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, কড়াইতে যে ড্রাই ফ্রুটসগুলো দেবো, মানে বাদাম একটু করে ড্রাই রোস্ট করে নিলাম, তারপরে কাজু কিশমিশ ওইগুলো একটু ভেজে ভেজে নিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে রসুন কুচি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ফোড়নটা দেওয়ার পরে তারপরে আলু আর ক্যাপসিকামটা লাস্টের দিকে দেবো। আলু আর গাজরটা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হলে তারপরে কিন্তু ক্যাপসিকামটা দেবো। আর এখানে ফোড়নের কথা বলি, আমার কাছে যেহেতু কারি পাত্তা অ্যাভেলেবেল নেই এখন, ওই জন্য দিইনি। তো তোমাদের কাছে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে কারি পাত্তা দিও, অনেকটাই টেস্টি লাগে। ফোড়নে কারি পাত্তা আর হচ্ছে গোটা সর্ষে, মানে কালো সর্ষে যেগুলো হয় ওইগুলো ফোড়ন দিও আরও বেশি ভালো হবে। আমার কাছে যেহেতু অ্যাভেলেবেল নেই ওই জন্য কিন্তু আমি ওই হলুদ সর্ষেটাই দিয়েছি। তো যাই হোক, দেখো আলু আর গাজরটা কিন্তু ভাজা হয়ে যেতে তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে ক্যাপসিকামগুলো, আর খুব ছোট্ট ছোট্ট করে কেটেছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো দেখো এখন পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে জল ঝরানোর জন্য রেখেছিলাম মানে চিড়েটাকে, তো জলও ঝরানো হয়ে গেছে। এবারে দেখো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। আর সবজিগুলো ভাজার সময় কিন্তু নুন আর হালকা হলুদ দিয়েছিলাম, তো না হলে সবজির মধ্যে আবার একটু লবণ ঢুকবে না, তখন আবার ভালো লাগবে না। তো যাই হোক, একদম সিম্পল খাবার আর হেলদি খাবার, কোনো অসুবিধা নেই। তো ওই জন্যই প্রায় মাঝে মাঝে বানাই ব্রেকফাস্টের জন্য। তো তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দ এটা, তো ওই জন্যই মাঝে মাঝে বানানো হয়। তো দেখো এখন মোটামুটি হয়ে গেছে রেডি। আর লাস্টে একটুখানি চিনিও দিয়েছিলাম, তোমাদের কাছে ধনেপাতা থাকলে দিও, ওটা দিলেও বেশ ভালো লাগে। আর একদম চিড়েটাকে বেশিক্ষণ একদম ভেজাবে না, মানে এগুলো তো পাতলা চিড়ে,
হালকা জাস্ট ধুয়ে জল ঝরিয়ে রান্না করলেই একদম হয়ে যাবে, একদম বেশিক্ষণ ভেজানোর কোনো দরকার নেই। আর দেখো যে ড্রাই ফ্রুটসগুলো মানে বাদাম, কাজু, কিশমিশ যেগুলো ভেজে রেখেছিলাম সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নিলে একদম রেডি হয়ে যাবে। আর অবশ্যই একটুখানি তোমরা লেবুর রস থাকে যদি অবশ্যই দিও লেবুর রস, তাহলে আরও ঝরঝরে হবে। আর এটার সাথে কিন্তু দই হলে ভালোই লাগে, টক দই, টক দইয়ের সাথেও খেতে বেশ ভালোই লাগে। তবে আমি এর সাথে ডিমের পোচ করব, ডিমের পোচ দিয়েই খাবো। তো দেখো এখন ডিমের পোচটা রান্না করতে গিয়ে অবস্থা খারাপ, কেননা ডিমের কুসুমগুলো হচ্ছে প্রচুর পরিমাণে খারাপ, এই ডিমের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে একাকার কাণ্ড হয়ে গেছে। যাই হোক, যা হয়েছে ওটাই দিয়েই চলে যাবে আর কি। আর ওপর থেকে একটুখানি গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম, দিলে একদম রেডি আজকে আমার সকালের ব্রেকফাস্ট। আর এর মধ্যে তোমাদের দাদাভাইও চলে এসছে, তো ওকে দিয়ে দিয়েছি খেতে। আর এদিকে দেখো আমি কিন্তু এখন খাচ্ছিলাম হচ্ছে শরবত, যেহেতু আমি শরবত খাইনি, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে গেছিলাম আর শরবতটা খাওয়া হয়নি, তাই এখন শরবতটা খাচ্ছিলাম। আর তোমাদের দাদাভাই কিন্তু ঘুম থেকে উঠে যাওয়ার আগে শরবত খেয়ে গিয়েছিল, ওই জন্যই ওকে একদম ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। তারপরে আমি শরবত খেয়ে ঘরে যা কাজকর্ম আছে সেগুলো টুকটাক করে তারপরে কিন্তু ব্রেকফাস্টটা করব। তো এখন দেখো মোটামুটি শরবত টরবত খেয়ে এখন চলে এসেছি কোমর বেঁধে কাজকর্মে লেগে পড়েছি, যেগুলো কাজ নিত্য কাজ সেই কাজকর্মগুলো তো করতেই হবে। তো এই জন্য একটু ছোট্ট করেই তোমাদের সাথে শেয়ার করছি, কারণ ডেলি ডেলি একই কাজ দেখাতে আমার নিজেরও ভালো লাগে না। তো দেখো এখন কিন্তু বিছানাটা গুছিয়ে নিলাম আগে, তারপরে এই যে ঝাড়ু দিয়ে দিচ্ছি, ঝাড়পাট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি ঘরটা একদম। অ্যাকচুয়ালি ঘরটা যদি সকালে সাফসুতরা করা হয় বেশ ভালোই লাগে দেখতে। তারপরে দেখো সকালে যা কাজকর্ম ছিল মোটামুটি সব কমপ্লিট করে তো এখন বসে গেছি খেতে, মানে ব্রেকফাস্ট করার জন্য। যদি ব্রেকফাস্ট করতে লেট হয় তো এক্ষুনি বকা শুনতে হবে সবার কাছে, তো ওই জন্য ব্রেকফাস্টটা এখন করিনি। আগে করতাম না, আগে অনেকটাই লেট করতাম, কিন্তু তারপরে এই শরীরটা খারাপ হওয়ার পর থেকেই একটু হেলথ কনসিয়াস হয়েছি আর কি। তো সকালে ব্রেকফাস্ট করা প্রত্যেকের জন্য খুবই দরকার। তো এই যে সকালে ব্রেকফাস্ট করে তারপর খাওয়া দাওয়া করবো, রান্নাও বসিয়েছিলাম। আজকে হচ্ছে তোমাদের দাদাভাই আসার সময় চিকেন নিয়ে এসছে, আমি তো জানতাম না ও নিয়ে আসবে, তো ওই জন্য মাছের তরকারি করেছিলাম, মাছের টক করেছিলাম আর বেগুন ভেজেছিলাম। তো ও আবার চিকেন নিয়ে আসছে, চিকেনও বসিয়েছিলাম, চিকেনটা বসিয়ে দিয়ে স্নান করতে গিয়েছিলাম। তো এখন প্রায় 1:30 মতো বাজে, 1:30 বাজে এখন। আর বাইরের অবস্থা দেখো, বাইরে সকাল থেকে তো রোদ বেরিয়েছিল, এখনও কিন্তু রোদ্দুর আছে, প্লাস বৃষ্টিও হচ্ছে। কি আজব, মানে এইখানটা রোদ বেরিয়েছে, একটু পরে ওই দিকটায় পাহাড়ের পরে ওই যে ওই দূরে ওইদিকে কিন্তু আবার মেঘও হয়েছে, ওই দিকটা পুরো মেঘ কালো হয়ে গেছে। আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে, রোদ হচ্ছে, মানে বিভিন্ন রকমের ওয়েদার। তো যাই হোক ভালো ভালো লাগছে বাতাসটা। তো চলো এখন খাওয়া দাওয়া করবো। মোটামুটি চিকেনটাও প্রায় হয়ে গেছে, চিকেনটা কমিয়ে দিয়ে গিয়েছিলাম, একদম কম মশলা দিয়ে রান্না। চিকেনটা রান্না হয়ে গেছে, কিন্তু এই যে তোমাদের দাদাভাই কিন্তু প্রচুর খিদে পেয়েছিল, ও বসেও গেছে আমার জন্য ভাত বেড়ে, ও বসে গেছে, এই এক্ষুনি বসলো। তো যাই হোক এখন খাওয়া দাওয়া করবো। আজকে মেনু হচ্ছে বেগুন ভাজা, মাছের টক, তোমায় দেখাবো, মাছের টক আর হচ্ছে চিকেন। কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম, তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে থেকে। তো যাই হোক এখন সন্ধে হয়ে গেছে বাইরে, তো এখন বসাবো হচ্ছে আমি চা। মানে তোমাদের দাদাভাই যে বাড়ি এসছে, ও তো সন্ধেবেলা চা দরকার, মানে চা ওকে চাই, এরকম একটা ব্যাপার। তো ওই জন্য এখন চা বসাবো। হয়ে গেছে নি? গরম হলো ওই জন্য ধরা যায়। তারপর চাটা খেয়ে এই যে এখন একটু বেরিয়েছিলাম পার্কের দিকে।
বাইরে তো বৃষ্টি হচ্ছিল বিকেল থেকে, ওই জন্য বেরোতে পারিনি। এখন হালকা হালকা পড়ছে, ওই জন্য ভাবলাম একটু ঘুরে যাই। আর রুমের মধ্যে সবসময় থাকতে একদম ভালো লাগে না, একটু বাইরে থেকে ঘুরে গেলে না অনেক টাইম মাইন্ড ফ্রেশ হয়। ওই জন্যই চলে আসলাম। তারপর বাড়ি গিয়ে আবার রান্নাবান্না করব। তো এখন হালকা হালকা ঝিরঝির করেই পড়ছে। তো যাই হোক, একটুখানি বসবো, তারপরে চলে যাব। তারপর হঠাৎ করে মনে পড়েছে যে আমাদের কিছু সবজি নেওয়া দরকার। তো এখন ওই জন্য চলে এসেছিলাম মার্কেটে। আর এখানে দেখো আজকে কিন্তু সবজি পুরো ভরা রয়েছে, মানে আজকে এসছে নাকি সবজি, তো ওই জন্য কিন্তু অনেক সবজি রয়েছে। আর এখানকার সবজি মার্কেটটা এরকমই, একটা দোকান আছে এটা আর একটা আছে, মানে দুটো সবজি দোকান আছে। মোটামুটি মানে সপ্তাহে একদিন করেই আসে সবজি। তো আজকে মোটামুটি ফ্রেশ সবজি আছে, তো যা যা লাগবে মোটামুটি সব কিছু নিয়ে নিচ্ছি। আর এই যে তোমাদের দাদাভাই কিন্তু নিচ্ছে, ওই বেশিরভাগটা নেয়। তো যাই হোক, তারপর সবজি টবজি নিয়ে এখন কিন্তু রুমের দিকে যাচ্ছি। আর ও আসার সময় এই যে দেখো একটা স্প্রাইট কিনে দিয়েছে। তো তারপর বাড়ি গিয়ে রান্নাবান্না করব। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। किसके दो पंख लेके उड़ा चला